আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো রেমাল আসবে করে 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 প্রায় গত দুদিন তো কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু রেমালের দেখা মিলছিল না। ঠিক রবিবার দিন সকাল থেকেই দেখি বেশ ভালোই ঝোড়ো হাওয়া মারছে, সাথে হালকা ঝিরে ঝিরে বৃষ্টি। আবার কোথাও বন্ধুদের থেকে শুনতে পাচ্ছিলাম তাদের ওখানে নাকি মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে ঝোড়ো হাওয়া। তো সেটা শুনে আমি ভাবলাম যে কী রে বাবা, আমাদের এখানে কি ঝড় বৃষ্টি হবে না? তো জলখাবার খেতে খেতে দেখতে দেখতেই দেখলাম পুরো আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে, ঝোড়ো হাওয়া বীভৎস জোরে শুরু হয়ে গেছে। তো জলখাবারটা খেয়েই আমার কাজ ছিল আজকে ঠাকুরঘর পরিষ্কার অভিযান। তো কোনো রকমে খাওয়া দাওয়া করে পুরো ঘর পরিষ্কার করে আমি চলে গেছিলাম ঠাকুর ঘর পরিষ্কার করতে। ঠাকুর ঘরের যা অবস্থা হয়েছিল, মাঝখানে তো কয়েকদিন ছিলাম না, আর তার মধ্যেই ঝড় বাতাসে যে সব কিছু কোথায় যে উড়ে চলে গেছে সেগুলো সব ঠিকঠাক করার জন্যই এই অভিযানটার প্রক্রিয়া শুরু করি। উপরে যেতেই 3 তলায় দাঁড়িয়ে দেখলাম পুরো আকাশটা কালো হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে আবার ভয়ও করছে। পুরো ঠাকুরঘর ভালো করে সার্ফের জল দিয়ে মুছে ঘষে মেজে ঝকঝকে করে দিয়েছি, ইভেন সিংহাসনটাকেও পরিষ্কার করে দিয়েছি। সিংহাসনটা আমার বড্ড প্রিয়, এটা হচ্ছে আমার দাদুর বাড়ির সিংহাসন। আর তোমরা তো জানোই যে দাদু দিদা এখন আর নেই, তো সব কিছু যত্ন করার দায়িত্বও আমার। তো এই দিকে প্রথমে জগন্নাথ দেবকে আমি পুজো দিয়ে নিই, খাবার দিয়ে দিই, তারপর আমি বাকি সব ঠাকুরকে পুজো করি। আর এই জগন্নাথ দেবকে নিয়ে একটা সুন্দর গল্প হয়েছেও আমার বাড়িতে। আমার সিংহাসনে তিনি কিছুতেই বসবেন না, তিনি উপরের সিংহাসনে বসবেন, তাকে আর নিজের সিংহাসনে বসানোই গেল না। বলে না জগতের নাথ জগন্নাথ, ঠিকই তাই কথাটা প্রমাণিত। আর এইখানে আমি বড় মার পায়েও ফুল দিয়ে দিলাম, সাথে বড় মার ভোগও আমি দিয়ে দিয়েছি। আজকে আমি মাথায় নিয়েই নিয়েছিলাম শিব ঠাকুরকে ভালো করে স্নান করানোর পর আমি গোপুকে ভালো করে স্নান করাবো, গোপুর জামা কাপড়ও চেঞ্জ করব। আর আমার বাড়ির গোপালের ও জগন্নাথের মতো আমার বাড়ির গোপালেরও একটা ভালো গল্প আছে। তিনি জামা কাপড় পরে থাকতে একদম পছন্দ করেন না। মাথায় আমি যদি চুল সুন্দর করে সাজিয়েও দিই, চুল লাগিয়ে মুকুট লাগিয়ে, তাতেও তেনার মন ভরে না, তিনি একদম মুধোমাধো হয়ে থাকবেন, তেনার গায়ে জামা কাপড় রাখতে ইচ্ছা করে না। তাই আমি দোকান থেকে গিয়ে সুতির জামা কাপড় পরে থাকলে যেরকম আরাম হয় সেই জামা কাপড় আমি নিয়ে এসেছি। মানে আমার বাড়ির গোপাল, আগেও তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, তিনি কিছুতেই সাজুগুজু করবেন না, আমি জানি না এটা কেন। যখনই আমি তাকে সাজিয়ে গুজিয়ে নিচে গেছি, পরে এসে দেখছি মাথার মুকুট নেই, চুল নেই, বাঁশি নেই, কিচ্ছু নেই। মানে আমি খুঁজে পেলাম না তো খুঁজেই পেলাম না, এরকমও হয়েছে।
পুজো দিতে দিতে প্রায় 1:30 বেজে গেছিলো। আর এদিকে মাসি আজকে রান্না করে গেছে ডাঁটার তরকারি, ডাল, ভেন্ডি ভাজা, আর আগের দিনের মোচা ছিল, তো মোচাটা মা খেয়ে নিয়েছিল, আর সাথে মাছ ভাজা। তো আমার মাছ ভাজা খেতে ইচ্ছা করছিল না, তা আমি ভাবলাম যে ডবল ডিমের পোচ খাবো। তো ফ্রিজে 2 রকমের ডিম ছিল, দেশি হাঁসের ডিম আর পোলট্রির ডিম। আমি ভাবলাম চলো একটা দেশি হাঁসের ডিম খাই আর একটা কী বলে পোলট্রির ডিম। তো দেশি হাঁসের ডিমটা পুরো একদম ফেটে চৌচির হয়ে গেল, আর পোলট্রির ডিমটা ঠিকঠাকই ছিল। তো মানে পোচ মামলেট হয়ে গেছে আর কি, দুটো একসাথে 2 in 1। বাট আমার এত কষ্ট হচ্ছিলো কি একটা কুসুম দেশি হাঁসের থাকবে, একটা পোলট্রির, তো সেটা পুরো খারাপ হয়ে গেছিলো। আর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বলছিল যে আমাকে দিতে পারতি, আমি করে দিতাম। বললাম যে থাক, এটা বলতে বলতে শুনতে শুনতে হাতে খুব জোর ছ্যাঁকাও খেলাম। তা আমার দেখে খুব একটা ভক্তি আসছিল না, ভালোও লাগছিল না, কিন্তু নিজের হাতে বানিয়েছি তো খেতে হবে। তো কিছুই না, জাস্ট নুন আর একটু হালকা চিলি ফ্লেক্স আর একটু পেরি পেরি মশলা দিয়ে দিয়েছিলাম, যার জন্য টেস্টটা ভালো লাগছিল। দুপুরের পর থেকে প্রায় 12:30 1টার পর থেকে মারাত্মক ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, দেখতেই পাচ্ছ এখানে। আর জানি না এই ঝড় বৃষ্টি আরও তো বোধহয় শুনলাম 2-3 দিন ধরে চলবে। আর লাইফে ফার্স্ট টাইম, সত্যি কথা বলছি, এটা বলতে আমার একটুও লজ্জা লাগছে না, কান্নাও পাচ্ছে না, ভীষণ খুশির সাথে বলছি যে বুলেট ফার্স্ট টাইম বৃষ্টিতে ভিজেছে। যেখানে ও জলে অ্যালার্জি ছিল, স্নান করাতে পারতাম না, ও বৃষ্টিতে ভিজে স্নান করেছে। এটা অবাক করা বিষয়, মানে আমি ভীষণ হ্যাপি যে ওর জলের যে ফোবিয়াটা ছিল সেটা কেটে গেছে। ফার্স্ট টাইম ও এই রিমালের বৃষ্টিতে, ঝড়ের বৃষ্টিতেও স্নান করেছে। বিকেল গড়াতে গড়াতে দেখছি আরও আকাশের অবস্থা খারাপ, ওয়েদারের অবস্থা সত্যি খুব খারাপ। তো ছাদে গিয়েই ঝটপট দেখি যে মারাত্মক বৃষ্টি তো পড়েই
ভালোই হয়েছে, বৃষ্টি খুব একটা তাড়াতাড়ি হয়নি, সন্ধ্যের পর থেকে হয়েছে। কিন্তু যে পরিমাণে হাওয়া দিচ্ছিল আমার যে টবগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে যাওয়ার চান্স প্রচুর পরিমাণে ছিল। মা পরে গিয়ে সেগুলোকে ঠিকঠাক করে নামিয়ে দেয় নিচে। আর বিকেল হতে হতে যেটা হয় আর কি, চায়ের নেশা ধরে গেছে। বৃষ্টি দেখতে দেখতে, ঝড় উপভোগ করতে করতে গ্রিন টি আর সাথে পাঁপড় ভাজা নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। তারপরে জেঠির ঘরে গেছিলাম। জেঠি বলল যে ঠিক আছে, আমি বললাম যে না জেঠি আমি যাই, বাবা বেরোবে। তো তারপরে আবার জেঠি ফোন করে, বলল দাদা পিৎজা এনেছে, তো 2 টুকরো পিৎজার সাথে এই কেকেআরের খেলা, 26 মে কেকেআরের খেলা ছিল। কেকেআরের খেলা ছাড়া মানে রবিবারটা মানে কি বলবো, অপূর্ণ ছিল। তাই জন্য সাথে পিৎজা আর কেকেআরের খেলা দেখতে তো হবেই, ফাইনাল ম্যাচ বলে কথা। তো সাথে খেলা দেখতে দেখতে আমি এখানে 2টো জিনিস বানিয়ে নিয়েছি। শর্টসে তোমরা দেখতেই পাবে, শর্টসে আগে আমি আপলোড করে দেবো রান্নার রেসিপিগুলো। অ্যাকচুয়ালি না, রান্নার যে ভিডিওগুলো থাকে সেগুলো আমি খুব একটা লং ভিডিও করি না। আমি যতটা পারি মানে কম সময় খরচ করে কীভাবে তাড়াতাড়ি তোমরা একটা সুস্বাদু খাবার বানাতে পারবে সেই সব কিছুর ভিডিও আমি শর্টসে আপলোড করি। তো এখানে আমি ফার্স্টে বানিয়ে নিচ্ছি ফালুদা। তার জন্য 1 প্যাকেট দুধ কেটে তার মধ্যে আমি সেটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ফালুদাটা আমি কেটে রেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা রেডিমেড ফালুদা এটা রেডি করাই থাকে, চিনিও পরিমাণ মতো দেওয়া থাকে, সিমুইও পরিমাণ মতো দেওয়া থাকে। আর যা যা ইনগ্রেডিয়েন্টস থাকে সেগুলো সবই এক পরিমাণে দেওয়া থাকে। কোনো অসুবিধা হবে না যে আমরা আলাদা আলাদা কিনে তৈরি করব বা কিছু সামথিং লাইক দ্যাট। এখানে পুরো রেডি করাই থাকে। এটা উইকফিল্ডের ফালুদা। এখানে আমি আরও 2টো বড় বাটি নিয়ে নিয়েছি ডেস্কি টাইপের। এর মধ্যে আরও 1 প্যাকেট যে দুধ আমি এনেছিলাম সেই দুধটাকে কাপে করে মেপে সমান পরিমাণে 2টো বাটিতেই আমি ভাগ করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সম পরিমাণে কাস্টার্ড পাউডার আর সম পরিমাণে চিনি। দুটোতেই ভালো করে মিক্স আপ করে নিতে হবে। কাস্টার্ড পাউডার, চিনি আর দুধ, এই 3টে মিশ্রণকেই ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা দানা বা দলা দলা হয়ে না থাকে, নাহলে পরে অসুবিধা হয়ে যাবে। তো 2টো বাটির মিশ্রণটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর একটা বাটি ছেড়ে আরেকটা বাটিতে আমি কোকোয়া পাউডার মিন্স চকলেট পাউডার আমি অ্যাড করে নেব পরিমাণ মতো। তারপর সেটাকে ভালো করে সেই মিশ্রণটার সাথে মিক্স করে নেব। এরপর 2টো বাটি আমি গ্যাসে বসিয়ে দেবো, সিমে রেখে দেবো। সিমে রেখে দিয়ে তারপর সেই 2টো বাটির মিশ্রণটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এরকম থকথকে ভাব আসছে। তো যতক্ষণ না এরকম হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। 2টো বাটিতেই প্রায় চলেই এসেছিলো। আর এই যে বাটিটায় নাড়াচাড়া করছি, যেটা নর্মাল মানে প্লেন কাস্টার্ড দেওয়া ছিল, দুধের সঙ্গে মেশানো ছিল আর ভ্যানিলা ফ্লেভারের ছিল, সেটার বাটিটা একটু লেগে গেছিলো। আবার বেখেয়ালিতে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। তো এইদিকে দুটোই প্রায় রেডি হয়ে গিয়েছে। এরপর এটার একটা কন্টেনার নিয়েছি, বা তোমরা কোনো কেক শেপার যেগুলো হয় সেগুলোর মধ্যেও তোমরা এগুলো বানাতে পারো। তো আমি এই কন্টেনারটাকে বেস্ট শেপ মনে করেছি, তাই আমি এটার মধ্যে এই দুটোকেই মানে লেয়ারে সেট করে নিয়ে পুরো বাটিটাকে ভর্তি করে নিয়েছি। এরপর এই বাটিটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আর এদিকে আমার ফালুদাও পুরোপুরি রেডি। এরপর এই ডেজার্টের বাটিটা, এটা আমি ডেজার্টই বলবো, আমি এটার কী নাম দেবো আমি নিজেও জানি না, তো আমি ডেজার্টই বলছি। খুব ভালো খেতেও হয়েছিল, আমি পরের দিন খেয়েছিলাম। এইটা প্রায় 12 থেকে 13 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, যাতে ভালোভাবে সেই কাস্টার্ডের ভাবটা চলে আসে। আর এদিকে ফালুদাও রেডি হয়ে গেছে, বাটি নিয়ে আমি রেডি খাওয়ার জন্য। আর এদিকে আমি
আনিয়েই রেখেছিলাম ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, জাস্ট নর্মাল ভ্যানিলার আইসক্রিম এনে রেখেছিলাম। আর মা তো নিমন্ত্রণ করতে গেছিলো সামনে আমাদের বাড়িতে 2 তারিখে লোকনাথ বাবার পুজো, তো ওই জন্য নিমন্ত্রণগুলো সারতে গেছিলো মা। আর হ্যাঁ, মা এখন অনেকটাই সুস্থ আছে। আমার আগে শর্টসে আমি শেয়ার করেছিলাম যে মা অসুস্থ হয়ে পড়েছিল, মা ভালো আছে এখন। তো মার থেকে নিয়েও আমি খাচ্ছিলাম। তো ফালুদাটা তোমরাও বাড়িতে ট্রাই করো আর জানিও যে কেমন তোমাদের ভালো লাগে। আমার তো ভালো লাগে। ফালুদাকে দেখি, জুহি চাওলার হাসি, সবার হাসি দেখতে দেখতে খেলা শেষ হয়ে গেছে। খেলা শেষ করে ডিনার আর সেরকম রাত্রিবেলা আমার করিনি, ভালো লাগছিল না, তাই ঝড় বৃষ্টি দেখতে দেখতেই উপভোগ করতে করতেই ঘুমিয়ে পড়েছিলাম। আর রাত্রিবেলা সেইভাবে ফোনও যে ঘাঁটবো সেটাও ঘাঁটেনি, কারণ ভয় ছিল কারেন্ট চলে যাবে, ইনকেস ইনভার্টার বসে গেলে খুব মুশকিল। তো ওই জন্য সেদিন আর রাত্রে দেরি করে নিয়ে ঝটপট শুয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ অল।